আল্লাহর আইন ব্যতি রেখে মানুষের আইন মানা, এইটাকে আরবিতে ফিতনা বলা হয়। বলেন তো আরবিতে কি বলা হয়? এটাকে ফিতনা। তাহলে আমরা যারা বাংলাদেশে বসবাস করি, কোরআনের আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ফিতনার মধ্যে আছি। বুঝতে পারছেন সম্মানিত ভাইরা? তাহলে আল্লাহর আইন বাদ দিয়া মানুষের কোন আইন মানা, মানুষের আনুগত্য করা, মানুষের তৈরি করা কোনো মতবাদ মানা, আল্লাহ পাকের দৃষ্টিতে এইটাকে বলা হয় ফিতনা। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলছেন? আল্লাহ পাক বলেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম ওয়াহযারহুম আন ইফতিনাকুম يفتنوك عن بعد ما أنزل الله إليك। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক আপনার উপর যে কোরআন নাজিল করেছেন, যে কিতাব নাজিল করেছেন, ওই কিতাব দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফায়সালা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি যখন নাজিল করেন ভাইরা, এই আয়াতটি নাজিল করার পূর্বে আল্লাহর পয়গম্বরের এখতিয়ার ছিল, তিনি কাফের বেঈমান যারা তাদের বিচার ফায়সালা করবেন, মুসলমানদের মাঝে বিচার ফায়সালা করবেন, নিজের মন মতো করতে পারেন, আবার সার্বিক অবস্থা বিবেচনা করে বিচার করতে পারতেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করে দিলেন পয়গম্বরের উপরে, আল্লাহ পাক আবশ্যক করে দিলেন, পয়গম্বর অবশ্যই আপনাকে আমার বিধান দিয়া বিচার ফায়সালা করা লাগবে। আমার কোরআন দিয়া বিচার ফায়সালা করতে হবে। আপনি তাদের মাঝে এই বিচার ফায়সালা করেন, যাহা আমি আপনার প্রতি নাজিল করেছি ওই কোরআন দিয়া বিচার ফায়সালা করেন। বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি বলছেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর, আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করিয়েন না, আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করে বিচার ফায়সালা করিয়েন না। ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। আহওয়া মানে বলা হয় প্রবৃত্তিকে, নিজের খেয়াল খুশি মতো চলা, আল্লাহ পাকের আইনের বিপরীত কোন কর্মকাণ্ড করা, এইটাকে আরবিতে বলা হয় নিজের প্রবৃত্তির অনুসরণ করা। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, হে পয়গম্বর, আপনি খবরদার তাদের প্রবৃত্তির অনুসরণ করে বিচার ফায়সালা করবেন না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিধান দান করেছি ওই বিধান দিয়ে মানুষের মাঝে বিচার ফায়সালা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনি সতর্ক থাকুন তাদের ব্যাপারে, বেঈমানরা হয়তো আপনাকে আল্লাহ পাকের কোন বিধানের ব্যাপারে আপনাকে ফিতনায় ফেলতে পারে, অর্থাৎ আল্লাহর কোরআন দিয়ে আপনাকে বিচার ফায়সালা করা লাগবে, থেকে থেকে হয়তো বেঈমানের আপনাকে ফিতনায় ফেলবে তাদের মন মতো বিচার করতে, তাদের মন গড়া বিচার করতে আপনাকে ফিতনায় ফেলতে পারে। সুতরাং আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকেন, তারা যেন আপনাকে আল্লাহ পাকের বিধান থেকে বিচার ফায়সালা করার ব্যাপারে গাফিল না রাখে, বিরত রাখতে না পারে, এই ব্যাপারে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক কাকে বলতেছেন? পয়গম্বরকে বলতেছেন ভাইরা, ওয়াহযারহুম। আল্লাহ বলতেছেন, নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাতে তারা আপনাকে আল্লাহর বিধানের কোন বিধানের ব্যাপারে আপনাকে যেন তারা ফিতনায় ফেলতে না পারে। তো সম্মানিত ভাইরা, এই যে আয়াতের ভিতরে আল্লাহ পাক ফিতনা শব্দটা উল্লেখ করেছেন, এই ফিতনা শব্দের অর্থ হচ্ছে মানুষের নিয়ম মাফিক, নিয়ম কানুন মেনে চলা, মানুষের তৈরি করা কোনো মতবাদ মানা, মানুষের কোনো আইন মানা, এইটাকে আরবিতে বলা হয় ফিতনা। তাহলে আমরা বাংলাদেশে যারা আছি সবাই ফিতনার মধ্যে আছি। আচ্ছা বলেন, এই ফিতনার মধ্যে কি আমাদের থাকা যাবে?
ফিতনার মধ্যে থাকা যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করছেন সূরা মাইদার 49 নম্বর আয়াত হচ্ছে এটি। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নং আয়াতে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ পাক সত্য সহকারে নাজিল করেছি। সুতরাং আপনাকে আমি কোরআন দিয়েছি এই কারণে, এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফায়সালা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? হে নবী, আপনাকে যে আমি কোরআন দিয়েছি সত্য সহকারে, কোরআন এই কারণে দিয়েছি লিতাহকুমা বাইনান নাস, যাতে আপনি মানুষের মাঝে বিচার ফায়সালা করেন এই কোরআন দিয়া। এই কারণে আমি আল্লাহ পাক কোরআনে কারীম আপনাকে দান করেছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু খেয়াল করেন আল্লাহ পাক কি বলছেন। এরপর আল্লাহ পাক বলেন, বিমা আরাকাল্লাহ, আল্লাহ পাক আপনাকে যে সত্য দেখিয়েছেন, এই সত্যের মাধ্যমে মানুষের মাঝে বিচার ফায়সালা করেন, ইনসাফ প্রতিষ্ঠা করেন এই কোরআনের মাধ্যমে। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, আর যারা বিশ্বাসঘাতক রয়েছে, যারা আল্লাহর বিধান মানতে চায় না, আপনি তাদের পক্ষ হয় বিতর্ককারী হবেন না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করছেন, যারা আল্লাহর বিধান মানে না এরা হচ্ছে বিশ্বাসঘাতক। এরা কি বলেন তো? বিশ্বাসঘাতক। সুতরাং আপনি তাদের পক্ষ হয় ওকালতি করবেন না, তাদের পক্ষ হয় কথা বলবেন না। সম্মানিত ভাইরা, একটু খেয়াল করেন, যারা আল্লাহর কোরআন দিয়া বিচার ফায়সালা হোক, অফিস আদালত চলুক, এইটা যারা চায় না, আল্লাহর দৃষ্টিতে এরা হচ্ছে বিশ্বাসঘাতক। এরা কি বলেন তো? বিশ্বাসঘাতক। ভাইরা, নিজের বানানো কোনো কথা বলতেছি না, আপনাদেরকে আয়াত থেকে আলোচনা শোনাচ্ছি। ভাইরা দেখেন, আল্লাহ পাক বলছে ওয়ালা তাকুল লিল খাইনিন। খাইনিন মানে হচ্ছে কি? বিশ্বাসঘাতক। এর পরের আয়াতগুলো তো আল্লাহ পাক কি এদের ব্যাপারে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বলছেন, হে নবী, আপনি বিশ্বাসঘাতকদের পক্ষে কখনো কোনো বিতর্ক করবেন না। পরের আয়াতগুলো তো কি আল্লাহ পাক প্রায় একই কথা বলছেন। ভাইরা, তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছেন, আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ হয়ে কোনো বিতর্ককারী হবেন না। তাহলে ভাইরা, যারা আল্লাহর কোরআনের বিচার ফায়সালা মানে এরা বিশ্বাসঘাতক না, বরং যারা আল্লাহর কোরআনের বিচার ফায়সালা মানে না, আল্লাহর দৃষ্টিতে এরাই হচ্ছে বিশ্বাসঘাতক। সম্মানিত ভাইরা, দেখেন এই আয়াতটি আল্লাহ পাক কখন নাজিল করলেন? এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে ভাইরা, যে মদিনায় একবার এক আনসারী সাহাবীর বা আনসারী ব্যক্তির একটা বর্ম চুরি হয়ে যায়। এই বর্মটা চুরি করে জুফার গোত্রের এক ব্যক্তি, তার নাম হচ্ছে বাশির কিংবা তোমা। এই বাশির কিংবা তোমা এই ব্যক্তি একজন আনসারী ব্যক্তির বর্ম চুরি করে। বর্ম চুরি করার পরে দেখা গেছে যে একজনের বর্ম চুরি হয়েছে, এইটা নিয়ে সমাজে আলোচনা হচ্ছে, মানুষের মাঝে আলোচনা হচ্ছে। একজন আরেকজনকে বলতে লাগলো, আরে জানো অমুকের যে বর্ম চুরি হয়ে গেছে বাড়ি থেকে। এখন এই সংবাদ যখন এই চোরের কাছে আসছে, এই বাশিরের কাছে কিংবা তোমার কাছে, এখন সে বুঝতে পারছে সে যে বর্মটা চুরি করছে। এখন তো মানুষ আলোচনা করতেছে, যদি তদন্ত নামে তাহলে তো আমি ধরা খাবো, আর আমি যে বর্ম চুরি করছি এর জন্য তো আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। তখন ভাইরা এই বাশির নামক ব্যক্তি কি করলো, সে একজন ইহুদির বাড়িতে এই বর্মটা রেখে আসলো। রেখে আসার পরে এরপরে সে তার লোকজনদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে গেল, পয়গম্বরের দরবারে। তো জুফার গোত্রের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, বড় বড় ব্যক্তি, তারা গিয়ে আল্লাহর পয়গম্বরকে সুপারিশ করতে লাগলো, বললো, ইয়া রাসূলুল্লাহ, এই যে বর্মটা হারায় গেছে, চুরি হয়েছে, এটা এই বাশির নামক ব্যক্তি চুরি করে নাই, বরং ইহুদি চুরি করেছে। কে চুরি করেছে? ইহুদি। তারা আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে সুপারিশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রের লোক এই বাশির বা তোমা, সে এই বর্মটা চুরি করে নাই, বর্মটা মূলত চুরি করছে ইহুদি। সম্মানিত ভাইরা, এখন বলেন তো আসল অপরাধীকে? আসল অপরাধীকে এই যে বাশির নামক যে মুসলমান, সে হচ্ছে আসল অপরাধী, সে হচ্ছে চোর।
সে নিজেকে বাঁচানোর জন্য ইহুদির বাড়িতে এই বর্মটা রাখিয়েছে। এখন আল্লাহর পয়গম্বর সাক্ষীদের বক্তব্য শোনার পরে তিনি ফয়সালা দিলেন ইহুদির বিপক্ষে। কার বিপক্ষে? ইহুদির বিপক্ষে। আল্লাহ পাক তখন এই আয়াত নাজিল করে জানাই দিলেন, হে পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাজিল করেছি সত্য সহকারে, সুতরাং আপনি কোরআন দিয়ে বিচার ফয়সালা করেন। আর যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, আপনি তাদের পক্ষ অবলম্বন করে কোনো বিতর্ককারী হবে না। ভাইরা আমার, আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপর আল্লাহর পয়গম্বর তিনি ফয়সালা দিয়ে দিলেন ইহুদির পক্ষে, ফয়সালা দিয়ে দিলেন মুসলমানের বিপক্ষে। সুতরাং ভাইরা, কোরআন দিয়া যদি বিচার ফয়সালা হয়, এটা হক হয় না বেহক হয়? বলেন, হক হয় না বেহক হয়? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে বিচার ফয়সালা হলে কি হয়? আমরা হারে হারে মানে এটা টের পাইছি, হারে হারে টের পাই কি পাই নাই? সুতরাং ভাইরা, আমরা যদি এই ফিতনা থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে বিচার ফয়সালা আল্লাহর কোরআন দিয়ে করার ব্যবস্থা করা। এজন্য সংসদে আইন পাশ করতে হবে, কোরআনের আইন। কোরআনের আইন যখন পাশ হবে সংসদে, যখন বিচারালয়গুলো কোরআন দিয়া চলবে, আল্লাহ পাকের দৃষ্টিতে তখনই হবে তোমরা ফিতনা মুক্ত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমাদের দেশে কত ফিতনা, ফিতনার শেষ নাই ভাইরা। একটা ফিতনা আসে তো আরেকটা আসে, একটা শেষ হতে হতে না আরেকটা ফিতনা আসে ঘাড়ের উপরে চাপে বসে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, তাহলে আমরা যদি ফিতনা থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন কারীমের বিচার ফয়সালা মানতে হবে ভাইরা। এরপরে দেখেন, ফিতনা আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে ফিতনা বলেছেন শিরক এবং কুফরকে। শিরক এবং কুফর হচ্ছে ফিতনা। আচ্ছা বলেন তো ভাইরা, আল্লাহ পাকের কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক যে বলছেন শিরক এবং কুফর হচ্ছে ফিতনা, যেটার বাস্তব প্রমাণ এখন আমাদের দেশেই পাওয়া যাচ্ছে। আজকে ইসকনের মতন একটা সংগঠন, একটা এনজিও সংগঠন, সে বাংলাদেশে কি না করতেছে ভাইরা, বাস্তব প্রমাণ আছে না নাই ভাইরা? সম্মানিত ভাইরা দেখেন, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন শিরক এবং কুফর হচ্ছে ফিতনা। সুতরাং এই ফিতনা যেন বাড়তে না পারে, এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা সমাজ থেকে দূরীভূত হয়ে যায়। সমাজ থেকে ফিতনা যতক্ষণ দূরীভূত হবে না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাও, জিহাদ চালিয়ে যাও। আল্লাহ পাক এই নির্দেশ মুসলমানদেরকে দান করেছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তারপর আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত দিন সব ক্ষেত্রে দিন আল্লাহর জন্য একনিষ্ঠ না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভাইরা দেখেন, ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহ পাক কি শব্দ ব্যবহার করেছেন? দিন হবে পরিপূর্ণভাবে আল্লাহর জন্য। বলেন তো কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আপনি দিন যখন পালন করতে যাবেন পরিবারে, আপনার পরিবার আল্লাহর দিন মানতে হবে। আপনি যখন সমাজে পালন করতে যাবেন, সেক্ষেত্রে আল্লাহর দিন আপনাকে পালন করতে হবে। আপনি যখন রাষ্ট্রে পরিচালনা করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে আল্লাহর দিন পালন করতে হবে। কারণ আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, সবখানে দিন হবে কার? আল্লাহ। কথা বলেন, সবখানে দিন হবে কার? আল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক ঈমানদারদেরকে এই নির্দেশ দিয়েছেন যে সবখানে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য তোমরা সংগ্রাম করো, জিহাদ করো, চেষ্টা করো, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই আয়াতের ভিতরে যে ফিতনা শব্দটা উল্লেখ করেছেন, মুফাসসিরিনে কিরাম বলেন এই ফিতনা শব্দের অর্থ হলো শিরিক এবং কুফর। শিরিক এবং কুফর অর্থাৎ সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত শিরক ও কুফর উৎখাত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বলছেন তোমরা সংগ্রাম চালিয়ে যাও। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলছেন, ওই একই কথা বলছেন। এরপর আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল।
ফিতনা হচ্ছে মানুষ হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। ফিতনা মানুষ হত্যার চেয়ে জঘন্যতম অপরাধ। ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক ফিতনা শব্দটা ব্যবহার করেছেন শিরক এবং কুফর অর্থে। ভালো করে বোঝেন, এই আয়াতের ভিতরে ফিতনা শব্দটির অর্থ হচ্ছে শিরিক এবং কুফর, অর্থাৎ শিরক আর কুফর করা মানুষকে হত্যা করার চেয়ে নিকৃষ্ট কাজ। বুঝতে পারছেন? তাহলে সমাজে যে শিরিক এবং কুফর, এই শিরিক আর কুফরকে আল্লাহ পাক ফিতনা বলেছেন, যেটা মানুষ হত্যার চেয়ে নিকৃষ্টতম কাজ বলে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন, ফিতনা মানুষকে হত্যা করলে তো ফিতনা হয়, হয় কি হয় না? কিন্তু আল্লাহ পাক কি বললেন? যে ফিতনা হচ্ছে মানুষকে হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ। ভাইরা, অর্থাৎ আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ফিতনা বলতে শিরক আর কুফরকে বুঝিয়েছেন। কেননা একটা মানুষ যদি কাউকে হত্যা করে, কিন্তু আপনি একটা সময় জান্নাতে যেতে পারবেন, কিন্তু আপনি শিরক আর কুফর করে যদি মারা যান, তাহলে আজীবন আপনাকে জাহান্নামী হতে হবে। আপনার আর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো অপশন নাই, আপনাকে আজীবন জাহান্নামে থাকতে হবে। ভাইরা, কিন্তু একটা মানুষকে যদি আপনি হত্যা করেন, এর শাস্তি ভোগ করার পর যেহেতু আপনার ভিতরে ঈমান আছে, এই ঈমান থাকার কারণে একটা সময় আপনি কি হবেন? জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যেতে পারবেন। কিন্তু আপনি যদি শিরিক অবস্থায় মারা যান, মুশরিক অবস্থায় মারা যান, কুফর অবস্থায় মারা যান, তাহলে চিরকালের জন্য আপনাকে জাহান্নামী হতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, মানুষ হত্যার চেয়েও নিকৃষ্টতম কাজ হচ্ছে ফিতনা তথা শিরিক এবং কুফর করা। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ফিতনা শব্দটাকে শিরিক এবং কুফর অর্থে ব্যবহার করেছেন। ভাইরা, যে শিরিক আর কুফর অর্থে যে আল্লাহ পাক ব্যবহার করেছেন, তার বাস্তব প্রমাণ এখন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। ভাইরা, দেখেন, ইসকনের মতো একটা সংগঠন বাংলাদেশে কি না করতেছে। ভাইরা, ইসকন এরা কি? হিন্দু। কিন্তু আমি একটা পরে দেখলাম যে হিন্দুদের একজন জ্ঞানী ব্যক্তি, তিনি একটা কলাম লিখছেন, নয়ন চ্যাটার্জি সম্ভবত ওই লোকের নাম, ভদ্রলোকের নাম। তিনি দাবি করছেন যে এই ইসকন কোন সনাতনী হিন্দুর কোন সংগঠন না, কারণ এই ইসকন প্রতিষ্ঠিত ভারতে হয় নাই। এই ইসকন প্রতিষ্ঠিত হয়েছে ভাইরা নিউ ইয়র্কে, আমেরিকায় প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে 13 জুলাই। আর যে হিন্দু ভদ্রলোক এই ইসকন প্রতিষ্ঠা করছেন, তিনি খ্রিস্টানদের চার্চে পড়াশোনা করেছেন। সম্ভবত এটা হয়তো আমেরিকার একটা চাল হতে পারে, ইসকনকে দিয়ে তারা পার্বত্য অঞ্চলে তাদের খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। এবং আমরা বিভিন্ন রকমের তথ্য থেকে জানতে পারি, আমেরিকা চাচ্ছে যে এই যে এশিয়ার মধ্যে খ্রিস্টান রাষ্ট্র নাই, বিশেষ করে কি এই দক্ষিণ এশিয়ায়, তো আমেরিকা চায় যে এইখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। ভাইরা, এজন্য তারা পার্বত্য অঞ্চল, এই যে 3টা জেলা, এই 3টা জেলাকে তারা টার্গেট করছে। দেখবেন ভাইরা, আমি আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করব, কয়েক জুমা আমি আলোচনা করবো ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে। ভাইরা, আমাদের এই যে জলঢাকা থানাতেই কতজন যে খ্রিস্টান হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না, কত মানুষ যে খ্রিস্টান হয়ে বসে আছে। ভাইরা, এই আমেরিকা বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্র বানার জন্য কত যে চক্রান্ত করতেছে, হয়তো এই ইসকন হচ্ছে তার একটা অংশ। সম্মানিত ভাইরা, তো এই ইসকন দেখেন, সে হিন্দুদের মন্দিরগুলোকেও টার্গেট করছে। টার্গেট করার পরে দেখেন, এই ভদ্রলোক তিনি তার এই কলামের মধ্যে উল্লেখ করছেন, তিনি টোটালি ইসকনের বিরোধিতা করছেন এবং তিনি হিন্দু সাধারণ সনাতনী যারা, তাদেরকে অনুরোধ করছেন যে আপনারা ইসকনের সাথে জড়িত হবেন না, কেননা ইসকনের যে প্রধান সে খ্রিস্টানদের চার্চে পড়াশোনা করছে। সুতরাং এটা সনাতনী হিন্দু ধর্মের এটা সংগঠন হতে পারে না। কেননা ইসকনের দ্বারাই আমরা জানি যে এই যে 2009 সালে সম্ভবত ঠাকুরগাঁয়ে ইসকন এবং সনাতনী হিন্দুদের মধ্যে কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। ইসকনের হাতে একজন সনাতনী হিন্দু মারা গেছে। ভাইরা, হিন্দু ওরা কি ঝগড়া করে কখনো দেখছেন? এরপরে দেখেন, তাদের এই যে ঢাকায় একটা বড় মন্দির আছে, সেই মন্দির স্বামী একটা কি মন্দির আছে জানো, সেটা এখন তারা ইসকন মন্দির বানাইছে। ভাইরা, তিনি এগুলার ঘোর বিরোধিতা করছেন যে হিন্দুদের মন্দিরগুলোকে তারা টার্গেট করে, তারা সনাতন মানে করে তারা আসলে
তারা অন্য কিছু বাস্তবায়ন করার চেষ্টায় লিপ্ত আছে। সুতরাং ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে বলছেন যে কুফর এবং শিরকের হচ্ছে ফিতনা, এখন বাংলাদেশের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইসকন আমাদের জন্য। এজন্য আমাদের দাবি হবে ভাইরা, কারণ ইসকন বাংলাদেশে যত অপরাধ করছে, বাংলাদেশে তার আর থাকার কোনো অধিকার নাই। বাংলাদেশে থাকার তার আর কোনো অধিকার নাই। এই সংগঠন থাকার কোনো অধিকার নাই। যতগুলো তারা অপরাধ করছে ভাইরা, দেখেন তাদের অপরাধের ফিরিস্তি অনেক। তাদের অপরাধ যদি বলতে চাই ভাইরা, মানে অনেক সময় লাগবে। সম্মানিত ভাইরা, দেখেন 2014 সালে তারা একজন মানে দোকানদারকে, একজন মসজিদের ইমামকে, 2016 সালে একজন মসজিদের ইমাম স্ট্যাটাস দিয়েছে, এই ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। এই কারণে সিলেটে একজন ইমামকে তারা হত্যা করেছে ভাইরা, ইমামকে হত্যা করেছে। এমনকি তারা তাদের মন্দির থেকে গুলি বর্ষণ করেছে মুসলমানদের মসজিদের দিকে। সেই দিন 10 থেকে 12 জন মুসল্লি আহত হয়েছিল ভাইরা। ইসকন তারা তাদের মন্দির থেকে গুলি ছড়েছে পার্শ্ববর্তী মসজিদে ভাইরা। এই রকমের অনেক তাদের অপকর্ম আছে এই বাংলাদেশে। সুতরাং আমাদের দাবি হচ্ছে, ইসকন যেহেতু এটা একটা জঙ্গি সংগঠন, বাংলাদেশে জঙ্গি সংগঠন থাকতে পারে না। সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে এই ইসকনকে অতি দ্রুত নিষিদ্ধ করে বাংলার জমিন থেকে এদেরকে উৎখাত করে দেওয়া। এদের থাকার আর কোনো অধিকার নাই ভাইরা। তাদের অপকর্মের মধ্যে সর্বশেষ তারা যে অপকর্ম করেছে, সাইফুল ইসলাম আলিফ নামে একজন মানে অ্যাডভোকেটকে তারা প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে ভাইরা। চিন্তা করছেন, বাংলাদেশে মুসলমানদেরকে জবাই করে। আচ্ছা, আমরা জানতে চাই এটা কি ভারত? কথা বলেন, এটা কি ভারত? তো এইখানে মুসলমানদেরকে জবাই করে এই সাহসটা পায় কোথায় তারা? এই সাহসটা কোথায় পায় তারা? অথচ এই সংগঠন হচ্ছে একটা এনজিও সংগঠন। এই সংগঠন কোন রকমের মিছিল মিটিং করতে পারে না। বাংলাদেশে কোন এনজিও কি মিছিল মিটিং করতে পারে? এনজিওরা তারা মিছিল মিটিং কোন রকমের সমাবেশ করতে পারবে না। এটাই হচ্ছে নিয়ম ভাইরা। কিন্তু তারা একটা এনজিও সংগঠন হওয়ার পরও মিছিল মিটিং করে। উদ্দেশ্যটা কি ভাইরা? উদ্দেশ্য কি? এখন দেখেন, শেখ হাসিনা আর পাচ্ছে না বাংলাদেশে আসতে, এখন ইসকনকে লাগাই দিয়েছে ভাইরা। কাকে লাগাই দিয়েছে? ইসকনের ঘাড়ে ভর করে এখন হাসিনা বাংলাদেশে আসতে চায়। এই জন্য তারা ইসকনকে ব্যবহার করতেছে। ভারত এই বাংলাদেশে আবার হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য ইসকনকে ব্যবহার করে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে বাংলাদেশে আবার স্বৈরাচারকে প্রতিষ্ঠা করার নীল নকশা তারা করতে চাচ্ছে ভাইরা। এজন্য আমাদেরকে মোক্ষম ভাবে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে ভাইরা, মোক্ষম ভাবে তাদের বিরোধিতা করতে হবে। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে ভাইরা, কখনোই যেন এই শক্তি অপশক্তি বাংলার জমিনে আর প্রতিষ্ঠিত হতে না পারে। কারণ তারা বাংলাদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, দাদা বাবুদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আজকে কোরআন হাদিসের কথা বলা যাইতো না তাদের আমলে ভাইরা। তাদের আমলে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল, মানুষকে শিরিক এবং মুশরিকের দিকে মুখ দ্বারা করেছিল ভাইরা। সুতরাং আমাদের ঈমানকে রক্ষা করার জন্য আমাদের প্রয়োজনে যদি রক্ত দেওয়া লাগে ভাইরা, রক্ত দিতে হবে। রাজি আছেন আপনারা? কারণ আমাদের কাছে ঈমান বড়, আমাদের কাছে ঈমান বড় ভাইরা। সম্মানিত ভাইরা, আজকে ভারত পাগল হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হ্যাঁ, পাগল, এমন পাগল হয়ে গেছে যে বাংলাদেশে আবার স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করতে চায়। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে ফিতনা হচ্ছে শিরক এবং কুফর। এই শিরক এবং কুফর যেন আবার বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে না পারে, এজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে ভাইরা। এরপর দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই ফিতনা শব্দটাকে ব্যবহার করেছেন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করার অর্থে। নাউজুবিল্লাহ বলেন। মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করাটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে ফিতনা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বুরুজের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন,
যারা ইমানদার নর এবং নারীর উপরে জুলুম করে, নির্যাতন করে, এরপরে তওবা ছাড়াই মৃত্যুবরণ করছে, তওবা করে নাই, মুসলমানকে মারছে, হত্যা করছে, তওবা করে নাই, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম রেখে দিয়েছি বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো আল্লাহ পাক কত দয়ালু, কত মেহেরবান। আপনি কাউকে যদি হত্যাও করেন, আল্লাহ পাক তওবার দরজাটা বন্ধ করে রাখেন নাই। ভাইরা, আমরা অনেকেই মনে করি যে যারা যত অপকর্ম করেছে আল্লাহ এর মনে হয় মাফ করবে না। এটা আমাদের ভুল ধারণা। ভাইরা, এইটা কি আমাদের ভুল ধারণা? এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক মাফ করতে পারেন না, আপনাকে কে বলছে? আপনি তো কুবরি করে বসে আছেন, বুঝতে পারছেন? আল্লাহ পারে না এমন কোন গুনাহ মাফ করতে। সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে পারেন যদি আপনি ইখলাসের সাথে তওবা করেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ভাইরা, আমরা যদি কেউ কারো প্রতি জুলুম করে, অন্যায় করেও থাকি, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে। ভাইরা, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। আল্লাহ পাক এই সুবর্ণ সুযোগটা রেখে দিয়েছেন। ভাইরা, এই বাংলাদেশে যত মানুষকে হত্যা করা হয়েছে, শেখ হাসিনা যদি খাঁটি ভাবে তওবা করে, আল্লাহ পাক অবশ্যই তার তওবা কবুল করবেন। কারণ আল্লাহ পাকের কথা। ভাইরা, আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নারী আর পুরুষদেরকে হত্যা করেছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে, আল্লাহ পাক এখানে আসহাবে উখদুদের কথা তুলে ধরেছেন। ভাইরা, ইউসুফ জোনাওয়াস নামের ইয়ামেনের যে শাসক ছিলেন নাজরান প্রদেশের, এই ব্যক্তি 12 কিংবা 20,000 ঈমানদারকে আগুনে নিক্ষেপ করে হত্যা করেছে। ভাইরা আমার, আল্লাহ পাক এরপরও বলেন যদি সে তওবা করত, তওবা করলে আল্লাহ পাক তাকে মাফ করে দিতেন। আল্লাহ পাক এত দয়াবান। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই যে ফিতনা কথাটা আল্লাহ পাক উল্লেখ করেছেন, এই ফিতনা শব্দের অর্থ হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেন আল ইহরাকু বিন নার, আগুন দিয়ে কাউকে জ্বালিয়ে পুড়িয়ে মারা, এইটাকে ফিতনা বলা হয়। এটাকে কি বলে? ফিতনা বলে। ভাইরা, যে দৃশ্য আমরা কয়েকদিন আগে দেখছি, দেখি কি দেখি নাই? দেখছি। ভাইরা, গুলি করে মারছে, মারার পরে ওই লাশগুলোকে আবার আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এদেরকে মানুষ বলবেন না পশু বলবেন? বলেন, এরা তো মানুষ না, এরা পশু না, পশুর চেয়েও নিকৃষ্ট। ভাইরা, একটা মানুষকে মারছে, মারার পর আবার ওইটাকে আগুন জ্বালিয়ে সরকার করে দিয়েছে। ভাইরা, এরা মানুষ বলবেন কিভাবে? তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমে সবকিছু বলে দিয়েছেন। ফিতনাটা কাকে বলে? আগুন দিয়ে যদি আপনি কাউকে মারেন, এইটা ফিতনা। আপনি যদি এমনিতেও কাউকে অন্যায় ভাবে মারেন, আল্লাহ পাক কোরআনে কারীমে এটাকেও ফিতনা বলছেন। আর আপনি যদি কাউকে জেলখানায় অবৈধভাবে বন্দী করে রাখেন, আল্লাহ পাক এটাকেও ফিতনা বলেছেন। সম্মানিত ভাইরা, এই ফিতনা আমাদেরকে অবশ্যই জানতে হবে। ভাইরা, ফিতনাটা কি? কারণ আমরা অনেকে আছি ফিতনা চিনতে পারি না, ফিতনা বুঝতে পারি না। এজন্য আল্লাহ পাক সব ক্লিয়ার করে দিয়েছেন। ফিতনা কে কে, কে কে ফিতনাবাজ, আল্লাহ পাক সব বলে দিয়েছেন কোরআনে কারীমে। ভাইরা, তো সুতরাং যারা মানুষকে হত্যা করে, যারা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারে, আল্লাহর দৃষ্টিতে এরা হচ্ছে ফিতনাবাজ। এরা কি? ফিতনাবাজ। ভাইরা, তো সম্মানিত ভাইরা, এরপর ফিতনা শব্দের আরেকটি অর্থ হচ্ছে পরীক্ষা করা। ফিতনা শব্দের আরেকটি অর্থ কি? পরীক্ষা করা। আল ইমতিহান, আল ইখতিবার, আল ইবতিলা, পরীক্ষা করা, নির্বাচন করা, মনোনীত করা। এই অর্থেও কি ফিতনা শব্দটা ব্যবহার হয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন মানুষ কি মনে করছে যে এমনিতেই তারা জান্নাতে যাবে, এমনিতেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? এই কথা বললে যে আমরা ঈমান এনেছি, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ পাক এখানে ফিতনা শব্দটা পরীক্ষার্থে ব্যবহার করছেন। তো সুতরাং ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন ঈমানদারদেরকে, এমনিতেই ছেড়ে দিবেন এমনটা না। আল্লাহ পাক বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক বলেন তোমরা মনে করছো যে এমনিতেই জান্নাতে যাবে, অথচ আমি আল্লাহ পাক এখনো দেখি নাই তোমাদের মধ্যে কে জিহাদকারী আর কে ধৈর্য ধারণকারী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখনো দেখি নাই যে তোমাদের মাঝে কে জিহাদকারী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকারী। আল্লাহ পাক এই গুণ যখন দেখবেন, ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যত বিপদ আপদ আসে, জেল জুলুম আসে,
এতে ধৈর্য ধারণকারী হিসেবে আল্লাহ পাক যতক্ষণ না দেখবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বলেন তোমরা জান্নাতে যেতে পারবা না। ভাইরা সরাসরি আল্লাহ পাক আয়াত বলে দিয়েছে। তোমরা মনে করো না যে এমনিতেই তোমরা জান্নাতে যাবে, অথচ আল্লাহ পাক এখনো দেখে নেন নাই যে কে জিহাদকারী আর কে ধৈর্য ধারণকারী। ভাইরা তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দান করবেন আয়াতের ভিতরে দুটা গুণের কথা উল্লেখ করছেন। কয়টা গুণ? দুইটা, জিহাদকারী এবং ধৈর্য ধারণকারী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দাদেরকে পরীক্ষা করেন। ভাইরা কোরআনে কারীমে আল্লাহ পাক একটি আয়াতে বলছেন যে আমি আল্লাহ পাক বান্দাদেরকে 5 ভাবে পরীক্ষা করি। বলেন তো কয় ভাবে? 5 ভাবে আল্লাহ পাক পরীক্ষা করেন। ইনশাআল্লাহ আমরা কখনো সময় পেলে এ সম্পর্কে আলোচনা করবো। ভাইরা সময় যেহেতু শেষ, যারা 4 রাকাত সুন্নাত পড়েনি সুন্নাত আদায় করেন।